না, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা আসলে সবসময় বড়। এবং আমরা যখন টিম প্রথম দিকে আমরা এই টিমটা গোছানো হয় এবং এই টিম সম্পর্কে আলোচনা হয়, আমাদেরকে নিয়ে অত হাইপ ছিল না। আমরা ওরকমভাবে চিন্তা করিনি, বাট আমরা শুধু চিন্তা করেছি যে এটা একটা নর্মাল একটা ম্যাচ। তো ম্যাচ বাই ম্যাচ আগানো ট্রাই করেছি, আর সোফার আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা ভালো গিয়েছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মানে একটা অন্যরকম জিনিস। সো এটা সাকসেস হয়েছে ইনশাল্লাহ, এবং আমাদের টিম যে খেলছে সুপার পারফরমেন্স, টপ টু বটম আমাদের শুরু থেকে এই পর্যন্ত পুরো টিম একটা টিম বন্ডিং ছিল, যার জন্য এটা সাকসেস হতে আমরা পারছি আর কি। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়া এটা অন্যরকম অনুভূতি। ফার্স্ট টাইম হইতে পারছি, এটা স্মৃতি হয়ে রয়ে যাবে ইনশাল্লাহ, সামনে আরও হব। আসসালামাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আবাহনী মোহামেডান, একসময় আবাহনী মোহামেডান মানে ভারত পাকিস্তানের মতো একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতো। সেই রেস আবারও ফিরলেন মিরপুর হোম অফ ক্রিকেটে। আজ আবাহনী মোহামেডানের ফাইনাল ম্যাচে মোহামেডানকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী, হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। আবাহনীর অফিসিয়াল কোচ, টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, তাদের অনুভূতি কি চ্যাম্পিয়ন রেস থাকার, শান্তকে মিস করছে কিনা, মমিনুল হককে মিস করছে কিনা, চলুন তাদের অনুভূতি সম্পর্কে জেনে আসি। তুন ভাই, আবাহনীতে প্রথম খেললেন, চ্যাম্পিয়ন, অনুভূতিটা কেমন ছিল? না, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা আসলে সবসময় বড়। এবং আমরা যখন টিম প্রথম দিকে আমরা এই টিমটা গোছানো হয় এবং এই টিম সম্পর্কে আলোচনা হয়, আমাদেরকে নিয়ে অত হাইপ ছিল না, বাট আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিই যে আমরা যারা ইয়াংস্টার আছি বা আমাদের যে টিম আছে আসলে এটা ক্যাপেবল, এটা চ্যাম্পিয়ন হওয়া ক্যাপেবল। এবং আলটিমেটলি 16টা ম্যাচ আমরা কিন্তু ফাইট করেই চ্যাম্পিয়ন হয়েছি, আমরা কিন্তু কোথাও ছাড় দিই না। প্রথম থেকে আমরা রেসে থাকার চেষ্টা করছি। একটা টিমের বড় টিম হয় কি মাঝে মাঝে ভালো খেলে, খারাপ খেলে, হয়তো বা প্রথম 6টা ম্যাচ তারা ভালো খেলে, এমন বড় টুর্নামেন্টে হয় কি 16টা ম্যাচের ভিতরে 8টা ম্যাচ ভালো খেলে পরবর্তীতে হারাতে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রথম থেকে আমরা ভালো খেলছি এবং শেষেও আমরা ছিলাম, যার কারণে আজকে এই শেষ ম্যাচে ডিসিশন হয়েছে যে কারা চ্যাম্পিয়ন হবে। ড্রেসিং রুমের অবস্থাটা কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত? অন্য সব টিমের থেকে আমাদের ড্রেসিং রুম বলবো অনেক ভালো, এবং আমাদের টিম কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু অসাধারণ। সিনিয়র থেকে জুনিয়র, আমাদের মাঠেও যদি আমাদের সিনিয়ররা আমাদেরকে বকাঝকা করে সেটা আমাদের নিজেদের জন্য বা টিমের জন্য, কিন্তু ড্রেসিং রুমে আমরা সবাই ফ্রি, আমরা সিনিয়র থেকে জুনিয়র সবাই একসাথে থাকি, এবং ড্রেসিং রুমের এনভায়রনমেন্টের কারণে আমি বলবো যে আমাদের রেজাল্ট এত সুন্দর আসছে। যারা ক্রিকেট খেলে, আপনারা আবাহনী মোহামেডানে খেলার স্বপ্ন সবারই থাকে, এবং অনেক বছর পর অনেক মানুষ আসলে খেলা দেখতে, আবাহনী মোহামেডানে খেলার উত্তেজনা থাকে। এই জিনিসটা কীভাবে এনজয় করলেন? আসলে দর্শক যখনই হয় তখন এনজয়মেন্ট কাজ করে, এবং আমাদের নিজেদের ভিতরে একটা জিনিস ছিল যে আবাহনী মোহামেডান কিন্তু বাইরের মানুষের কাছেও যেমন আমরা যখন ম্যাচ খেলি আমাদের কাছেও কিন্তু ততটা ভ্যালুয়েবল, যার কারণে আমরা তো গুরুত্বের সাথে খেলি। তো আজকে তাদেরকে এমনভাবে হারানো, এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট আসলে। ডিপিএল শেষ হলে এখন প্ল্যানিং কি? এখন প্ল্যানিং একটু রেস্ট নিব কয়েকদিন, সামনে আবার মনে হয় বিসিবি কোনো প্রোগ্রাম থাকলে সেখানে জয়েন করতে হবে। আমাদের ক্রিকেটারদের ব্যস্ততম জীবনেই মোহামেডানের খেলাটা সবসময় একটা চ্যালেঞ্জিং থাকে, আরও ফাইনাল খেলা কীভাবে এনজয় করলেন, এবং এই টুর্নামেন্টটা নিজের খুব ভালো গেছে, প্ল্যানটা কী ছিল শুরুতে আসলে? না, আসলে আমরা ওরকমভাবে চিন্তা করিনি, বাট আমরা শুধু চিন্তা করেছি যে এটা একটা নর্মাল একটা ম্যাচ। তো ম্যাচ বাই ম্যাচ আগানো ট্রাই করেছি, আর সোফার আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা ভালো গিয়েছে। আইপিএল প্রসঙ্গ, ভৈভব সূর্যবংশী কালকে সেঞ্চুরি করেছে, একসঙ্গে খেলেছেন মনে হয়, তার ব্যাটিংটা কীভাবে এনজয় করছেন, এবং তাদের ক্রিকেট আর আমাদের ক্রিকেটের ভিতরে পার্থক্যটা কোথায় থাকেন, তাদের মন মানসিকতার ভিতরে? না, আসলে এটা বলা টাফ, বাট ও ইমপ্রুভ করেছে। দেখেছি, যেরকম দেখেছি তার চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। ডিপিএল শেষ হলো, এখন প্ল্যানিং কি? এখন সামনে আমাদের হয়তো বা এইচপি সিরিজ আছে, তো ওই সিরিজটাকে নিয়ে চিন্তা করছি। বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারেননি, আবাহনীতে চ্যাম্পিয়ন হলেন, ম্যানেজারে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ ক্রিকেটে হেল্প করছেন পিছন থেকে, এই জিনিসটা কীভাবে এনজয় করতেছেন? অবশ্যই এনজয় করতেছি। বিপিএলও আমরা ফাইনাল খেলছি চিটাগাং কিংস টিম নিয়ে, আমি এখানে ম্যানেজার ছিলাম। ওই দিনও আমাদের টিমটা সুপার পারফরমেন্স করছে, বাট আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি। বাট এই ফাইনালটা আজকে এই প্রিমিয়ার লিগের সেরকম একটা ম্যাচ ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মানে একটা অন্যরকম জিনিস। সো এটা সাকসেস হয়েছে ইনশাল্লাহ, এবং আমাদের টিম যে খেলছে সুপার পারফরমেন্স, টপ টু বটম আমাদের শুরু থেকে এই পর্যন্ত পুরো টিম একটা টিম বন্ডিং ছিল, যার জন্য এটা সাকসেস হতে আমরা পারছি আর কি। আবাহনীর হয়ে কাজ করছেন, এই টাইমটা কীভাবে এনজয় করছেন, এবং প্লেয়াররা কীভাবে আপনাকে হেল্প করছে? অবশ্যই প্লেয়াররা হেল্প করছে। আবাহনীতে আমি যখন খেলছি এক সময়, আর এই ম্যানেজার হিসেবে এবছরই আমার ফার্স্ট আবাহনীতে, এবং প্রথম বছর দায়িত্ব নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারছি, সেই জন্য আর কি নিজেকেও ভালো লাগছে, এবং পুরো টিমের প্রতিও মানে অন্যরকম একটা শ্রদ্ধা, যে ওরা শুরু থেকে পর্যন্ত আমাদের যে মানে হেল্প করছে তার কোনো বিকল্প নাই আসলে।
অনেক বছর আগে আবহনী মোহামেডানের খেলা টানটানের উত্তেজনা হতো ভারত পাকিস্তানের মতো, এই বছরও কিছুটা দেখা গেল, এই জিনিসটাকে এনজয় করলেন? আবনি মোহামেডান সবসময় একটা ক্রিকেটের ঐতিহ্য। এই আজকে থেকে না, যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে তখন থেকে আবনি মোহামেডানের খেলা একটা ঐতিহ্য অন্যরকম থাকে। এবং অনেক বছর পরে আজকে এই লিগের একটা মানে ফাইনাল ম্যাচ দিয়ে, যেটা লিগ ম্যাচ, সেটা ফাইনালের মতো আজকে শেষ হলো। কারণ যে জিততো সেই আজকে চ্যাম্পিয়ন। সো একটা লিগ যেখানে একদম লাস্ট ম্যাচ এসে এটার মানে রেজাল্ট ডিসাইডেড হয়েছে। কোন ভাই প্রথম বড় টিমই খেললেন, আবহনী মোহামেডানের খেলা সবসময় একটু চ্যালেঞ্জিং থাকে, আরও ফাইনাল খেলা, কেউ এনজয় করলেন এই টাইমটা? অনেক এনজয় করলাম এবং অনুভূতিটা অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়া এটা অন্যরকম অনুভূতি। ফার্স্ট টাইম হইতে পারছি, এটা স্মৃতি হয়ে রয়ে যাবে, ইনশাল্লাহ সামনে আরও হব। বাট এটার অনুভূতিটা অন্যরকম হয়ে থাকবে কেন, আমাদের টিমমেটগুলো আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং ছিল, এটা সবসময় মনে পড়বে। ন্যাশনাল টিমের অনেক সিনিয়র যারা প্লেয়ার তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছেন, তাদের আসলে মেন্টালি বলেন, আপনি যে লিগগুলো খেলেন কিংবা নতুন যে টিমগুলোতে খেলে আসছেন, এই টিমে আসলে স্পেশালিটি কী ছিল? এই টিমের স্পেশালিটি ছিল তাদের সবসময় চিন্তাধারা ছিল বড়, তাদের চিন্তাধারা কখনোই ছোট না। তারা একটা ইনিংস যদি 50 রানে 5 উইকেট থাকে, সেখান থেকেও তারা চিন্তা করে কীভাবে 300 রান করা যায়, আর এটাই বাস্তবায়ন হয়। যে আজকে দেখবেন আপনারা আমাদের 4টা উইকেট ক্লপস হয়ে গেছে, কিন্তু এখান থেকে তারা যে বড় প্লেয়ার, তাদের চিন্তাধারা যে বড়, এটাই তার প্রমাণ যে দুইজন সিনিয়র প্লেয়ার গেমটা বের করে, এত প্রেশার ক্রিয়েট একটা ম্যাচ বের করে নিয়ে আসছে। আমার কাছে মনে হয় এখান থেকে একটাই মোটিভেটেড হওয়া যায় একটা জিনিস, যে চিন্তাধারার মাধ্যমে মানুষ অনেক দূর যেতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে আবহনী বড় টিম একটু ভয় কাজ করছিল নাকি না শুরুতেই? শুরুতে কিছুটা কাজ করতেছিল, কীভাবেই করব, ন্যাশনাল প্লেয়াররা ছিল। বাট যখন আস্তে আস্তে যখন সময়ের সাথে সাথে, তখন খুব ইজিয়ার হয়েছে আমার জন্য। আর আমি সবসময় প্রেশার নিয়ে খেলতে অভ্যস্ত, প্রেশারটা আমি এনজয় করি, প্রেশার ওরকম আমি নিতে পছন্দ করি না। আলহামদুলিল্লাহ। একটা সেঞ্চুরি মিস করছেন, আক্ষেপ আছে কিনা? আক্ষেপ তো আছে, বাট আল্লাহ শুক্রিয়া আদায় করি, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল, এটা আউটটা ছিল না, বাট ওভারঅল শুক্রিয়া আদায় করি আল্লাহর। ডিপিএল শেষ হলে এখন প্ল্যানিং কি? এখন তো ভাই রেস্ট নিব, 7 মাস হয়ে গেছে খেলা, রেস্ট নিব, একটু ঘুরবো ফিরবো। তারপর বিপিএল শুরু হচ্ছে, হয়তো টেনিসের কিছু আয়োজন হচ্ছে, কুরবানির পরে সৌদি আরব খেলা, ওগুলো নিয়ে প্ল্যান। থ্যাংক ইউ।